Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো how to create PDF public express document your PowerPoint presentation convert PPTX to PDF public XPS বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা তোমাদের PowerPoint presentation PDF অথবা XPS ডকুমেন্টে তৈরি করতে পারো। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি, করার পর বিষয়টা করার জন্য আমরা ফাইল মেনুতে আসি। আসার পরে আমরা যে কাজটা করবো তো বিষয়টা করার জন্য আমরা এই যে আমরা এক্সপোর্টে আসবো। আসার পরে এখান থেকে আমরা এই যে পিডিএফ অ্যান্ড ডকুমেন্ট থেকে এই যে আমাদের দেওয়া আছে ক্রিয়েট পিডিএফ পাবলিক এক্সপিএস ডকুমেন্ট, এখান থেকে এগুলো একটু পড়লে বুঝতে পারবো। পরে ক্রিয়েট পিডিএফ পাবলিক এক্সপিএস আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের কোন জায়গায় যে বিষয়টা করব এই লোকেশনটা দেখাই দিতে হবে। পরে আমরা কি নামে করব, এটা আমি ধরো পিডিএফ দেখাই দিলাম। এখন কি নামে আমরা করব বিষয়টা, আমি যে এখান থেকে আমি যে নাম প্রয়োজন করতে পারি, বাস করার পর আমি পাবলিশ দিলে বিষয়টা কিন্তু পাবলিশিং হয়ে গেল। হওয়ার পর আমি যদি দেখতে চাই, এখন আমরা এখানে আসার পরে এই ধর আমরা এই নামে করছি, যেটা আমরা এখানে সিলেক্ট করে এখন আমি এটা কিন্তু আমরা কি করতে পারি, আমাদের যে এটা পিডিএফ কনভার্ট হলো কিনা এটা দেখার জন্য আমি যদি সিলেক্ট করে নিয়ে ব্রাউজারে টান দিয়ে নিয়ে এসে যদি আমরা সাইডে দিই, এই দ্বারা আমাদের এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি এটা আমাদের যেটা আমাদের এই পিডিএফ কনভার্ট হলো, এটাই যে আমাদের প্রমাণ। এই যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই স্লাইড গুলা এদের ওইখান থেকে এই যে আসতেছে, ব্যাস এগুলো কিন্তু আমি করতে পারি। এটাই হচ্ছে বিষয়টা। পর সেম এক্সপিএস কনভার্ট করার জন্য এখানে এসে ফাইল মেনুতে আসার পরে আমি যদি এই যে এখান থেকে এক্সপোর্ট আসার পরে এক্সপিএস আসার পর ক্রিয়েট পিডিএফ পাবলিক এক্সপিএস, ব্যাস পর আমরা এখানে লোকেশন দেখাই দিয়া এখন পিডিএফ এ করছি, আমরা এখন চাইলে এক্সপিএস ডকুমেন্টও করতে পারি। করার পর আমরা কি নাম দিব, পাবলিশ, ব্যাস ইয়েস দিয়ে এখন কিন্তু পাবলিশিং হচ্ছে, ব্যাস হয়ে গেল। হওয়ার পরে সেম তোমাদের চিন্তা আমাদের এখান থেকে বিষয়টা হলো কিনা এটা দেখার জন্য এখানে এসে একটু ফোল্ডারে এসে চেক করলে আমরা বিষয়টা বুঝতে পারবো। বা আমরা যদি ফাইল মেনুতে এসে ওপেনে আসি তো ওপেন করে আমরা বিষয়টা দেখতে পারি আমাদের এক্সপিএস ডকুমেন্টে কনভার্ট হলো কিনা। ব্যাস বিষয়গুলো এভাবে দেখার পরে এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের তোমাদের যেই পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন আছে এটা কিভাবে আমরা আমাদের পিডিএফ এবং এক্সপিএস ডকুমেন্টে কনভার্ট করতে আমাদের আর কি ক্রিয়েট করতে পারি, তো সেই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, শেয়ার করবে। Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো how to create a video your PowerPoint presentation say PPT X to MPEG 4 ভিডিও বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা তোমাদের পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনটাকে একটা ভিডিওতে তৈরি করতে পারো। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা কি করব, তো বিষয়টা করার জন্য আমরা আমাদের ফাইল মেনুতে আসবো, ব্যাস আসার পর আমরা এক্সপোর্টে আসবো। তো এই যে আমাদের ক্রিয়েটিভ ভিডিও আমরা এখান থেকে বিষয়টা দেখবো। এই আমরা ক্রিয়েটিভ ভিডিওতে ক্লিক করি, তারপর আমরা উপরে কিছু লেখা আছে এগুলো একটু পড়লেই বুঝতে পারবো কোনটা কি কাজ করে। পরে এই যে এখান থেকে বিষয়টা কম্পিউটার এইচডি আমাদের এইচডি ডিসপ্লে, এখন এটা আমাদের এটা দেওয়া আছে, এটা পরিবর্তে আমরা কি রাখবো, আমি কি এটা রাখবো নাকি এই যে এখানে ইন্টারনেটে ডিভিডি রাখবো নাকি এই যে এটা রাখবো। তো তোমাদের যেটা ভালো লাগে রাখতে পারো, আমার ডিফল্ট যেটা দেওয়া সেটাই রাখবো। পর ডোন্ট রেকর্ড টাইমস এন্ড ন্যারেশন, আমি কি এই যে এখান থেকে রেকর্ডের টাইম এবং আমাদের ন্যারেশনটা শো করবে না, আমাদের এটা রাখবো নাকি রেকর্ড টাইম এন্ড ন্যারেশনটা এটা রেকর্ড করব, নাকি আমাদের এই যে এখান থেকে কি হবে না আমরা আমাদের এই প্রিভিউ টাইমিংস এবং ন্যারেশন এগুলা আমাদের দেখতে পারবো প্রিভিউ করে, এগুলো আমি চাইলে দিতে পারি। তো আমি যেটা ডিফল্ট দেওয়া থাকবে আমরা এটাই রাখবো। রাখার পরে আমরা আমাদের টুইস্ট প্লেন্ট ইস স্লাইড, প্রতি স্লাইড আমরা কত মিনিটের পর পর মানে কত সেকেন্ড পর পর আসবে, তো 5 দেওয়া আছে আমি বাড়িয়ে দিতে পারি। ব্যাস আমার যেটুকু দেওয়া আছে আমি এতটুকুই রাখবো। পরে ক্রিয়েট ভিডিও আমি এখানে ক্লিক করব, ক্লিক করলে এখন আমরা কোন জায়গায় করব সেই লোকেশন দেখিয়ে দিয়ে নামটা দেখিয়ে দেওয়ার পরে আমি যদি একটু নামটা চেঞ্জ করতে চাই এদের একটু নামটা চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নেই। ব্যাস পরে আমরা এই MPEG
4 ভিডিও দেওয়া আছে। আমি এটার পরিবর্তে যদি আমরা এই উইন্ডোজ মিডিয়া ভিডিও রাখতে চাই, এটাতে আমি চাইলে সেভ করতে পারি, কিন্তু আমি এটাই রাখবো। তোমার যেটা ভালো লাগে রাখতে পারো। পরে আমি সেভ দিব, সেভ দিলে কিন্তু বিষয়টা হয়ে গেল। এখন হওয়ার পরে কিন্তু এমন না যে ডাইরেক্ট হয়ে গেছে, এটা কিন্তু এই যে নিজে একটু আমাদের সেভ করার জন্য এই যে একটু লোডিং নিচ্ছে। এটা আমাদের যখন পুরোপুরি পূর্ণ হয়ে যাবে তখন বিষয়টা আমি তোমাদের দেখাবো। এবার আমাদের কিন্তু এটা একটু সময় নিচ্ছে, ততক্ষণ আমরা একটু ওয়েট করি। আমি একটু ওয়েট করলেই হবে। এটা একটু সময় নিয়ে, যদি তোমাদের অনেকগুলো স্লাইড থাকে তাহলে একটু সময় নিবে, আর যদি কম স্লাইড থাকে তাহলে আমাদের একটু পরে বিষয়টা হয়ে যাবে। আমি একটু ওয়েট করি। আমাদের কিন্তু বিষয়টা হচ্ছে। তো অনেকক্ষণ ওয়েট করার পর কিন্তু আমাদের কি হয়ে গেল, বিষয়টা কিন্তু হয়ে গেল। এখন হওয়ার পরে আমি যদি দেখতে চাই, তো আমি আমার ফুটারে আসার পরে এই যে আমাদের এবিসি ইচ্ছে না, আমি যেটা করছি এখানে আমি যদি আমরা ডাবল ক্লিক করি, ক্লিক করলে দেখতে পারবো আমাদের এই বিষয়টা। এই ধরো আমাদের এখান থেকে ট্রান্সলেশন করছিলাম আমি, এই ধরো এখানে কিন্তু এই ধরো প্রথম স্লাইডটা দেখাচ্ছে দেখা অবস্থায়। এখন আমি যদি আমার পরের স্লাইডটা দেখতে চাই, আমি একটু ওয়েট করি। এই ধরো 5 সেকেন্ড পরে কিন্তু আমাদের এই দেখো পরের স্লাইডটা কিন্তু চলে আসলো। তো এখন আর কি আমরা আমাদের এভাবে কিন্তু আমরা এই কয়েক সেকেন্ড পর পর এই স্লাইডগুলো চলে আসবে। এখানে কিন্তু এই যে আমরা এটা আসছে 1 মিনিট পরে, আবার এই ধরো 5 সেকেন্ড পরে এই স্লাইডটা চলে আসলো। এটা আমি ধরো এখন ক্লোজ করি। ব্যাস ক্লোজ করার পর আমি এখন আমাদের পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন আসি। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি, তো এবার আমি চাইলে সেটা করতে পারি। এবার আমরা খুব সহজেই তোমাদের পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন একটা ভিডিওতে তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু প্যাকেজ presentation for CD, DVD, USB or folder in MS PowerPoint বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে MS PowerPoint এর মধ্যে প্যাকেজ প্রেজেন্টেশনের জন্য সিডি, ডিভিডি, ইউএসবি অথবা ফোল্ডার ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো বিষয়টা করার জন্য আমরা কি করব, তো বিষয়টা করার জন্য আমরা ফাইল মেনুতে এক্সপোর্টে আসি। আসার পরে এই যে প্যাকেজ প্রেজেন্টেশন আমাদের দেওয়া আছে কি ফর সিডি, এখানে আমি ক্লিক করি। বেশ ক্লিক করার পরে এখন আমরা যে কাজটা করবো বিষয়টা করার জন্য এই প্যাকেজ ফর সিডিতে ক্লিক করি। ক্লিক করলে এরকম অপশন চলে আসলো। এখন আমাদের প্রথমে বলছে কি নেম দ্য সিডি। আমরা যে সিডিটা তৈরি করবো সেটা আমাদের নামটা কি থাকবে প্রেজেন্টেশনটা দিয়ে, তো এটা আমাদের নাম দিতে পারি। তো আমার প্রেজেন্টেশন এই সিডি দেওয়া আছে, তোমরা সেটা চেঞ্জ করে দিতে পারো। আমি দিলাম ইচ্ছে সিডি। দেওয়ার পরে এখন আমাদের এই তোমাদের প্রেজেন্টেশন যেটা সেটা যদি সেভ করা থাকে তাহলে সেটার নাম এদিকে চলে আসবে। পর আমি যদি এটার পরিবর্তে আরো প্রেজেন্টেশন অ্যাড করতে চাই, তো আমি যদি অ্যাডে ক্লিক করি, ক্লিক করে আমি চাইলে আরো প্রেজেন্টেশন অ্যাড করতে পারি। আমি যদি এটা অ্যাড করতে চাই, বাস এটা সিলেক্ট করে অ্যাড করতে পারি। আরো অ্যাড করতে চাইলে এখানে এসে আমার কোনটা অ্যাড করবো এখানে আসার পর আমি চাইলে এটা অ্যাড করে দিতে পারি। দিলে ধর বিষয়গুলো অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পর কোনোটা ডিলিট করার প্রয়োজন পড়লে সেটা সিলেক্ট করে রিমুভ দিই, ডিলিট হয়ে যাবে। ব্যাস পরে আমরা আবার অপশনসে এসে ক্লিক করতে পারি। আমরা যদি এখান থেকে কোনো প্রেজেন্টেশনের মধ্যে পাসওয়ার্ড দিতে চাই বিষয়টা কাজ করার জন্য, তো অপশনসে এসে এই যে পাসওয়ার্ড দেওয়া আছে আমি চাইলে পাসওয়ার্ড দ্বারা বিষয়গুলো করতে পারি। তো এগুলো করার পর আমি যদি এখন ওকেতে ক্লিক করি, ওকেতে ক্লিক করলে পাসওয়ার্ডের বিষয়টা হয়ে যাবে। তাও তোমরা চাইলে এখান থেকে যে এখানে ক্লিক করে নিজেদের মতো পাসওয়ার্ড দিতে পারো। ব্যাস এখন আমরা এটা ক্লোজ করে দিলাম। ব্যাস বিষয়টা করার পর আমি যদি এখান থেকে কোনোটা উপরে নিচে নিতে চাই, এই যে এটা নিচে চলে আসছে, এটা উপরে নিব, এখানে ক্লিক করে এটা উপরে চলে আসবে। পর আমরা দেওয়া আছে কি আমাদের এখানে কপি টু সিডি। আমি কি সিডিতে কপি করব, তো এখানে ক্লিক করে ইয়েস দিলে এই কপি সিডিতে বিষয়টা কপি হয়ে যাবে। আবার দেওয়া আছে কপি টু ফোল্ডার। আমরা কি ফোল্ডারের বিষয়টা করব, কপি করব, তো এখানে ক্লিক করে আমাদের এই ফোল্ডারে নেমটা কি থাকবে সেই ফোল্ডারের নেম এবং লোকেশন কি থাকবে এই লোকেশনটা আমরা দেখা দিলেই হবে। কোনটার ভিতর আমাদের কি ফোল্ডারে প্রিন্সেস ফোল্ডারে সিলেক্ট দিলে বিষয়টা হয়ে যাবে। ব্যাস এটা আমি দেখলাম, পরে আমি যদি ওকে দিই তাহলে এই কাজটা হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের মূলত এই বিষয়টা। ব্যাস দেখার পরে এখন আমি যদি আমার সব বিষয়গুলো করা হয়ে যায় তাহলে আমাদের বিষয়টা হয়ে যাবে। ব্যাস এখন আমি এটা ক্লোজ করে দিই। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে প্যাকেজ প্রেজেন্টেশনের জন্য সিডি, ডিভিডি, ইউএসবি অথবা ফোল্ডার ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।
হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এমএস পাওয়ার পয়েন্ট বাংলা ক্রিয়েট হ্যান্ডআউটস ইন মাইক্রোসফট ওয়ার্ড সেন্ড স্লাইড টু মাইক্রোসফট ওয়ার্ড। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে হ্যান্ডআউটস তৈরি করতে পারি, অথবা মাইক্রোসফট ওয়ার্ডের দিকে পাওয়ার পয়েন্ট স্লাইড সেন্ড করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার জন্য সিম্পল বিষয়, আমি ফাইল মেনুতে আসবো। ব্যাস, আসার পর এক্সপোর্ট আসার পরে এই ক্রিয়েট হ্যান্ডআউটসে ক্লিক করে এই যে ক্রিয়েট হ্যান্ডআউটসে ক্লিক করব। তো উপরে এগুলো কি কাজ করে কিছু বিষয় লেখা আছে, এগুলো একটু পড়লে বুঝতে পারবো। আমরা এই ক্রিয়েট হ্যান্ডআউটসে ক্লিক করলাম, করার পরে এখন আমরা এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, তো আমাদের যেটা ভালো লাগে আমরা ক্লিক করে নিতে পারি। তো আমি ধরো ব্ল্যাঙ্ক লাইনস বিলো স্লাইড এটা দ্বারা দেখবো। তো এখানে ক্লিক করে এখন আমাদের এখান থেকে আমরা কি করব, এখন আমাদের পেস্ট লিঙ্ক নাকি পেস্ট, আমাদের শুধু পেস্ট দিব নাকি পেস্ট লিঙ্ক দিব, আমি দুটো দিয়ে দেখবো। প্রথম পেস্ট দিয়ে দেখি। এখন আমি যদি ওকে দেই তাহলে কিন্তু এক্সেলে আমাদের এই এই যে পাওয়ার পয়েন্টের ফাইলটা এই এমএস ওয়ার্ডের বিষয়টা চলে আসবে। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে একটু ওয়েট করি, একটু স্লো নিচ্ছে। এখানে কিন্তু এরকম আসলে ক্যান্সেল দিব। তো এখন কিন্তু আমরা আমাদের দেখো যে এভাবে কিন্তু বিষয়টা চলে আসছে, যেহেতু আমরা আমাদের পেস্ট দিছি এবং আমরা আমাদের কোনটা দিছিলাম, আমরা এই ফাইল মেনুতে এসে আমরা এই যে এক্সপোর্ট আসার পর আমি ক্রিয়েট হ্যান্ডআউটস আসার পরে পরে এই যে আমাদের এই ব্ল্যাঙ্ক লাইনস বিলো স্লাইড এবং পেস্ট দিছিলাম। এই দেখো এখানে কিন্তু এই দেখো এরকম ব্ল্যাঙ্ক লাইন এসে পড়ছে এবং এই পেস্ট এই যে যেটা দিছি এটা চলে আসছে। আবার আমি যদি এই যে এখানে সেম বিষয়টা যদি যে এটা দেওয়ার পরে আমি যদি পেস্ট লিঙ্ক দিয়ে ওকে দিই তাহলে আমরা একটু দেখি তো কি কাজ করে। এখন আমরা আমাদের সেম বিষয় দিছি কিন্তু এটা হচ্ছে পেস্ট লিঙ্ক দিয়ে দিছি। আমরা একটু দেখি এই দুটো কি কাজ করে। এদের এটা আমরা ক্যান্সেল দিই, দেওয়ার পরে পেস্ট লিঙ্ক দেওয়ার পরে কিন্তু এদের এই যে এরকম ভাবে বিষয়গুলা চলে আসছে, এদের এভাবে চলে আসছে। এখন আমি যদি কোনো কিছু এডিট করতে চাই এই স্লাইডে এখানে যদি ডাবল ক্লিক করি, ক্লিক করলে ধরো এই যে এদিকে চলে আসে। এদের যদি আমরা আমাদের ধরো এই যে এইদিকে বাইরের মধ্যে আমি যদি এই স্লাইডের উপর ডাবল ক্লিক করি, এই দেখো আমাদের এখানে কিন্তু চলে আসলো। মানে আমরা যখন শুধু আমাদের পেজ দেই না, তখন আমি যদি এই যে এভাবে স্লাইডের উপর ডাবল ক্লিক করলে দেখো এখানে কিন্তু এই যে এরকম চলে আসছে এবং উপরে ইয়ের টেপগুলো চলে আসছে, আমাদের যেই পাওয়ার পয়েন্টের টেপগুলা এগুলা চলে আসে কখন, যখন আমরা আমাদের শুধু পেজ দিই। তাহলে এই যে এখানে ডাবল ক্লিক করলে এই যে এরকম চলে আসে, উপরে পাওয়ার পয়েন্ট গুলো চলে আসে। আর আমি যদি এদিকে আসা এই যে এখানে আসা আমি যে পেজ লিঙ্ক এর অপশনটা এই যে সেম বিষয়, কিন্তু এই পেজ লিঙ্ক এর এটার মধ্যে যদি ডাবল ক্লিক করি তাহলে এটার লিঙ্ক হয়ে এই জায়গায় কিন্তু আমাদের চলে আসছে। এই যে এটার সাথে কিন্তু এই যে এটার লিঙ্ক করা আছে, যেহেতু পেস্ট লিঙ্ক দিছি তো এখানে যখন ডাবল ক্লিক করি এদিকে চলে আসে। আর আমাদের তো এটা শুধু পেস্ট দিছি, এখানে ডাবল ক্লিক করলে এই যে এরকম সরাসরি চলে আসে, আমাদের আর এই পাওয়ার পয়েন্ট স্লাইডের মধ্যে আসে না। এই যে আমাদের ডাইরেক্ট অপশনে চলে আসে এটা এডিট করার জন্য। এটাই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। তো এগুলো দেখার পর আমি যদি আবার আমরা পাওয়ার পয়েন্ট এটার মধ্যে আসি, আসার পরে আমরা সেম প্রথমে কাজটা লিখে ফাইল মেনুতে আসা আমরা আমাদের এক্সপোর্ট আসার পরে ক্রিয়েট হ্যান্ডআউটস এসে ক্রিয়েট হ্যান্ডআউটস ব্যাস। পরে আমরা এটা ছাড়াও আরো মাধ্যম করতে চাইলে আমাদের আউটলাইন অনলি এটা দেওয়ার পর আমি ওকে দেই দিলে কিন্তু পেস্টিং অপশন ডিসেবল হয়ে যায়। এটা আমাদের এটা নতুনটা যেটা এটা দিলে আউটলাইন অনলি দিলে কি কাজ করে, এই যে শুধু আউটলাইন শুধু এই যে আউটলাইনে যে এরকম আসে ধরো এইগুলো কিন্তু আমি করতে পারি চাইলে। করার পর আবার আমি যদি ফাইল মেনুতে আসা আমরা এক্সপোর্টে আসার পর ক্রিয়েট হ্যান্ডআউটসে আসার পরে যদি আমি এটা ছাড়াও আরো অনেক কিছু করতে পারি, এই নোটস বিলো ব্ল্যাঙ্ক টেক্সট স্লাইড নাকি নোটস টেক্সট আমাদের এটা লাগছে কি নোটস নেক্সট টু স্লাইড কোনটা রাখবো, আমি যদি ব্ল্যাঙ্ক স্লাইড এটা রাখি, আমি যদি এখন ওকে দেই দিলে কিন্তু এরকম চলে আসবে। তাই আমি যদি এখানে আসি যেরকম ব্ল্যাঙ্ক লাইন স্লাইড এরকম চলে আসবে। মানে তোমরা তোমাদের যেটা ভালো লাগে দিতে পারো। দেখো ক্লোজ করি, তো আমাদের কিন্তু এদের এরকম ব্ল্যাঙ্ক লাইন এই স্লাইড গুলো আসছে এবং পাশে দিয়ে এরকম ব্ল্যাঙ্ক লাইন চলে আসছে। তো তোমরা এগুলা যেগুলো ভালো লাগে এদের এগুলো ক্লোজ করে দিলাম, ব্যাস এভাবে করতে পারো। তা আমি এখানে এসা এক্সপোর্ট আইসা আমি এখানে আসার পরে শুধু আমরা কি করছি ফাইল মেনুতে এক্সপোর্ট আসি,
ক্রিয়েট হ্যান্ডার্স আসার পরে আমি কিন্তু শুধু এই কয়টা দেখাইছি। তোমরা তোমাদের যেইটা ভালো লাগে, যেইটা প্রয়োজন তোমরা বিষয়টা করতে পারো, এই নিয়ে পরে কাজটা করতে পারো। এটাই হচ্ছে মূলত এই বিষয়টা। দেবাম চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের এখান থেকে কি করতে পারি, মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে হ্যান্ডআউটস তৈরি করতে পারি, অথবা মাইক্রোসফট ওয়ার্ডের দিকে পাওয়ার পয়েন্ট স্লাইড সেন্ড করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সর্বশেষ শেয়ার করবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। তোমাদের শেয়ার করবো হাউ টু চেঞ্জ ফাইল টাইপ ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বাংলা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে ফাইল টাইপ চেঞ্জ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। পাওয়ার পয়েন্ট ফাইল মেনুতে এসে আমাদের এখান থেকে আমরা এই যে এক্সপোর্টের মধ্যে এসে এই চেঞ্জ ফাইল টাইপে আসি। আসার পর এখন এই প্রেজেন্টেশন, আমরা সাধারণত কিন্তু এই প্রেজেন্টেশন এই নামে কিন্তু এই ফাইলটা সেভ করি। সেভ আসলে এখান থেকে কিন্তু এই নামে আমরা ফাইলটা সেভ করি। এখন আমরা এই যে এখান থেকে দেওয়ার পরে কি নামে করব, পরে যে আমরা এইটা দেখা দিতে হবে, আমি ধরো ABC1 নামে করব। সেভ দিলে কিন্তু এটা সেভ হয়ে যায়। কিন্তু আমি এটা ছাড়াও কিন্তু আরো অন্য ফরম্যাটে কি আমাদের কি করতে পারি, সেভ করতে পারি। কিরকম, এ ধর আমাদের পাওয়ার পয়েন্ট এই আমাদের 97 থেকে 2003 প্রেজেন্টেশন, আমি যদি 97 থেকে 2003 এই প্রেজেন্টেশন করতে চাই, সেভ করতে চাই, তাহলে সিলেক্ট করে সেভে যাইসা এখন এই যে আমাদের কিন্তু এটা আছে, এই যে এখানে কিন্তু এটা দেখতে পাচ্ছি। এখন আমরা লোকেশনটা দেখাই দিতে পারি চাইলে কোন জায়গায় হবে। পর আমরা এই যে ABC1 যেটা আছে এটা থাকা অবস্থায় এখন আমি চাইলে এটার পরিবর্তে আমি যদি ABC2 দিয়ে দিতে পারি, পরে আমি সেভ দিলে বিষয়টা কিন্তু সেভ হয়ে গেল। ব্যাস, সেভ হওয়ার পরে এটা একটু আমাদের সময় নিচ্ছে, এদের এরকম আসলে আমরা কন্টিনিউ বা ক্যান্সেল যেটা প্রয়োজন দিতে পারি। ব্যাস, আমি ধরো সেভ করলাম, এরকম আসলে কন্টিনিউ দিতে হবে। পর আমি ফাইল মেনুতে এসে আবার আমরা ধরো কি করব, এই এক্সপোর্ট করব। করার পরে এই চেঞ্জ ফাইল টাইপে এসে আমি যদি এই ফরম্যাট ছাড়া ওপেন ফরম্যাট, আমাদের ওপেন ডকুমেন্ট, প্রেজেন্টেশন টেমপ্লেট, পাওয়ার পয়েন্ট, পিকচার, প্রেজেন্টেশন এগুলো দিতে পারি। পিএনজি ফরম্যাট এটা দেওয়ার জন্য এখানে ক্লিক করা, সেভে আসার পরে আমরা এখান থেকে আমাদের দেখা দিতে হবে। পরে আমাদের এখান থেকে ABC আমরা কি নামে করবো বিষয়টা, আমি ধরো ABC কি নামে আমি ধরো এখান থেকে আমরা এই নামে দিলাম। দেওয়ার পর আমি সেভ দিলে বিষয়টা সেভ হয়ে গেল। আমি কি জাস্ট দিস ওয়ান, আমি কি শুধু এই স্লাইডটাই করবো নাকি সকল সিলেক্ট করতে চাইলে আমরা এটা দেখাই দিব। ওকে, ব্যাস হয়ে গেল। এখন আবার আমরা এদিকে আসি। আসার পরে এটার পর আমি এখান থেকে কি করব, আমরা এক্সপোর্টে আসি। আসার পরে এখন আবার চেঞ্জ ফাইল টাইপে এসে আমি যদি জেপিজি ফরম্যাটে করতে চাই এটা দেখি, আমি যদি সেভে আসি, আসার পর আমি চাইলে জেপিজি ফরম্যাটে কোন জায়গায় দেখা দিলেই হবে। পরে দেখানোর পরে আমি ধরো এখান থেকে কি করতে পারি, বিষয়টা করতে পারি। এই CBA আমাদের 1 দেওয়া আছে, আমি যদি চেঞ্জ করে নিতে চাই, ধর আমি CBA ধরো দেখা দিলাম কি আমি এখানে 3 বা আমরা এখান থেকে যেটা প্রয়োজন সেভ দিলে সেভ হয়ে গেল। ব্যাস, আমাদের অল স্লাইড দেখাই দিতে হবে। ব্যাস, পরে ওকে দিই। এখন আমি যদি আমরা আমাদের ফোল্ডারে আইসা দেখি আমরা এটা কোন জায়গায় বিষয়টা, আমাদের যে বিষয়গুলো আমি সেভ করলাম তখন কোন জায়গায় বিষয়টা সেভ হইলো। এখন আমরা আমাদের এই যে ABC2 নামে এটার মধ্যে ধরো এই যে বিষয়গুলা সেভ হয়ে গেছে। ABC2 নামে যেটার মধ্যে ধরো এইগুলো আমি যদি এখানে ডাবল ক্লিক করি, এখানে ডাবল ক্লিক করে ধরো এদের এই যে এই ফরম্যাটে এদের দেখাচ্ছে। পরেরটা এই পরেরটা এভাবে দেখতে পারি। আবার আমি যে এভাবে কিন্তু এগুলো বিভিন্ন ফোল্ডার আকারে আসছে। মানে আমরা যেহেতু কি করছি, আমরা আমাদের যেহেতু বিষয়টা আমরা আমাদের অনেকগুলা স্লাইড মানে একসাথে বিষয়টা আমরা করছি, সেজন্য আলাদা একটা ফোল্ডারের মধ্যে এই স্লাইড গুলা চলে আসবে। এন্টার প্রেস করে ওপেন করি। তো এই যে এখন জেপিজি ফরম্যাটে যেগুলা এদের দেখতে পাচ্ছি, এই যে এখান থেকে কিন্তু এগুলো আমি এইভাবে করতে পারি। এখন কিন্তু এই বিষয়গুলো এভাবে চলে আসলো। এখন এই ফরম্যাট ছাড়াও আমি যদি আলাদা অ্যানাদার কোনো ফরম্যাট করতে চাই, ফাইল এক্সপোর্ট, এই চেঞ্জ ফাইল টাইপ এসে সেভ অ্যাজ অ্যানাদার ফাইল টাইপ। এখন আমরা এই যে এখানে যদি ক্লিক করে এটা সিলেক্ট করে আমাদের সেভ এজ দেই, এই যে আমি এখানে কিন্তু এটা ছাড়াও এই ফরম্যাট ছাড়াও আরো ফরম্যাট দেওয়া আছে, এই ফরম্যাট গুলোতে করতে পারি। তারপর যদি আমি সেভ দেই আমাদের মানে সাধারণত যেভাবে করি পরে কিন্তু বিষয়গুলো হয়ে যায়। এটাই হচ্ছে মূলত আমাদের এই বিষয়গুলো করলাম। করার পর আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে ফাইল টাইপ চেঞ্জ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবেন।